শোনো বৌমা, তোমার সাথে একটা কথা বলতে আসলাম। তোমার শ্বশুর কিন্তু সকালবেলা উঠেই রং চা খায়, দুধ চা কিন্তু উনি একদম পছন্দ করে না। আর আমরা সবাই কম বেশি হচ্ছে দুধ চা খাই, ঠিক আছে? ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, আমিও সকালবেলা উঠে দুধ চা খাই। বাবা একজন মানুষ লিকার চা খায় তো কি সমস্যা? আপনি সকালবেলা আপনাদের সাথেই দুধ চা বানিয়ে দিয়েন, হ্যাঁ? ঠিক আছে। শোনো বৌমা, তরকারিতে কম কম ঝাল খাই, কিন্তু আমরা বেশি একটা ঝাল খাই না। তোমার শ্বশুর উনি কিন্তু একদমই ঝাল খেতে পারে না, ঠিক আছে? সবাই কিন্তু কম ঝালই খায়। ও, আমি তো আবার একটু স্পাইসি খাবার খাই। সমস্যা নেই মা, আজকে আপনি বাবার পছন্দেই রান্না করেন, 1-2 দিন আমি ম্যানেজ করে নিব, তারপরে দরকার হয় আমি বাইরে থেকে অর্ডার করে খাবো। আপনি কম ঝাল দিয়ে রান্না করেন, আমার কোনো সমস্যা নাই। শোনো বৌমা, তোমার খালার শাশুড়ি আসতেছে, তার জন্য কিন্তু অনেক অনেক আইটেম রান্না করে রাখতে হবে। সে কিন্তু আবার ওই কম কম দেখতে পছন্দ করে না। আর তুমি কিন্তু ভালো মতো মাথাটাতে কাপড় দিয়ে রাখো, বুঝছো? যেন তোমার খারাপ না বলে। ও তাই বুঝি, তাহলে ঠিক আছে মা, তাড়াতাড়ি যান, এখনই কাজে লেগে পড়ুন। মানে খালা শাশুড়ি আসলে আবার সব কিছু রেডি না পেলে যদি উল্টাপাল্টা কিছু বলে, আমি যাই ঘরে বসে থাকি। আর হ্যাঁ, মাথায় কাপড় দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি বরং দরজা লাগিয়ে বসে থাকি। আপনি বলবেন যে আমার শরীর ভালো না, আমি ঘুমিয়েছিলাম, যাই যাই যাই। এ কি বৌমা, তোমারে যখনই যা বলি তুমি আমারে করতে বলো, আমি তো কিছুই বুঝলাম না, তুমি কি শুরু করছো? তোমার এইটা বললে মা আপনি করেন, ওইটা বললে মা আপনি করেন, এখন বলতেছি তোমার খালা শাশুড়ি আসবে, এখন বলতেছেন আপনি করেন। তোমার সমস্যাটা কি? তুমি কি বইসা থাকার জন্য বাসায় আসছো, কাজ করবা না? কেন মা, আমি তো বইসা থাকার জন্যই আসছি। আর আমি কি করব, আমি রান্না বান্না কেন করব? আপনি তো আমার সেই দিনই যখন ওই যে আমাকে দেখতে গেছিলেন বললেন না যে আপনার মেয়ে আমাদের বাড়িতে মেয়ে হয়ে থাকবে। তো আমি তো বাসায় কোনো কাজ করি নাই, আমি তো আমার মাকেই সব কাজ করতে বলতাম। আর কেউ আসলে আমি দরজা বন্ধ করে বসে থাকতাম, তো আমি তো এখন সেটাই করতেছি। আর আমি আপনার মেয়ে না, আপনি তো সেটা বলেই নিয়ে আসছেন, এখন উল্টাপাল্টা কথা বলেন কেন মা? আপনি তো ভালো পোল্ট্রি